হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি, ভালোই আছি বলা চলে এত ঠান্ডার মধ্যে। তো যেহেতু শীতকাল, আর শীতকাল মানে অনেক রকমের সবজি, অনেক ধরনের খাওয়া দাওয়া। তো আমিও ভাবলাম আজকে একটু অন্য কিছু বানাই, ডিফারেন্ট কিছু। আর মঙ্গলবার ছিল, তো আমাদের বাড়িতে পুরোই নিরামিষ। আর দেখলাম ফ্রিজে পনির আছে, তো বাহ, কী আর বলে, সোনাই সোহাগা। তো আজকে ট্রাই করেছিলাম নবরত্ন কোরমা। যাই হোক, এটা নবরত্ন কোরমা অ্যাকচুয়ালি হয়নি, কারণ এর মধ্যে আরও অনেক কিছু দিতে হতো, সেগুলো আমি অ্যাড করিনি, যেহেতু মাম্মামকেও দেবো তার জন্য। ঘরে যেসব সবজি ছিল সেগুলো দিয়ে হালকা পাতলা করে ট্রাই করে নিলাম। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর দেখো, আমি সব সবজিগুলো কেটে গরম জলে একটুখানি বয়েল করে নিয়েছিলাম। কোনো কিছু খাওয়ানোর আগে মাম্মামকে আমি ওটা অবশ্যই বয়েল করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে রান্না হচ্ছে, আর দেখো এত ঠান্ডা পড়ছে, মানুষে কি খাবে। আর আমি ভাবছি যারা দেখো বাইরে থাকে তাদের অবস্থাটা কত খারাপ। এই যে যেমন তোমাদের দাদা ভাই যেখানে আছে সেখানে -1, -2, আবার কখনো কখনো -10ও হয়ে যাচ্ছে, মাইনাস টেম্পারেচার চলছে। আমাদের এখানে তো তাও 10, 11, যাই হোক 15, 16 এই টেম্পারেচার সহ্য করতে আমাদের এত কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই আর কি, যার যেটা কর্মস্থল সেখানে তো তাকে থাকতেই হবে আর কাজ করতেই হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নাটা প্রায় অনেক দূরই এগিয়ে গিয়েছে। আর আমি এটাও ভাবছিলাম যে আমি যদি এই ঠান্ডার মধ্যে ওখানে যেতাম তাহলে তো আমি একদম বরফই হয়ে যেতাম মনে হয়। তো একদিকে যাইনি, এখন ভালোই হয়েছে। তো এই যে এখন আমি এর মধ্যে পোস্ত আর আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে সবজিগুলো দিয়েছি, সবজিগুলো অবশ্যই ফ্রাই করে নিয়েছিলাম। তো এই যে হচ্ছে আমার রান্না। আর জানো, মাম্মামের শরীরটাও খুব খারাপ যাচ্ছে, কিছু খেতে চাইছে না কয়েকদিন ধরে। ওর এত ঠান্ডা লেগেছে, যখনই মেয়েটা ঠান্ডা লাগে না প্রচণ্ড, সেটা খুব বাড়াবাড়ি হয়ে যায়। ওর অল্প থেকে অনেক ঠান্ডা লেগে যায়। তো ওকে ডক্টরের কাছেও নিয়ে গিয়েছিলাম। ডক্টর বলল যে ওকে ওষুধ দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক, যদি খেয়ে না কমে তাহলে গ্যাস দিতে হবে, কিছু করার নেই। তো দিতে যখন হবে জানি না, তোমরা প্রে করো যাতে আমার মাম্মামের শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ও খুব কান্না করছে, খুব কাশি হচ্ছে। তো এই যে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে, তোমাদের যেই সব শীতকালের সবজি থাকে সেগুলো দিয়ে ট্রাই করতে পারো। আর যদি ভালো লাগে ট্রাই করার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রান্নাটা দেখতে কেমন হয়েছে সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে থ্যাংক ইউ, বাই।